মানুষ জীবন দিল, তাদের জীবনের কি কোনো মূল্য ছিল? এতগুলা মানুষ যে অন্ধ হয়ে গেল, তাদের জীবনের কোনো মূল্য নেই? পঙ্গু হয়ে গেল, তাদের জীবনের কোনো মূল্য নেই? তাদের ত্যাগের এই দাম এই জাতি দিবে না? এই জাতিকে দিতে হবে। ভোটকে, জনগণের রায়কে সম্মান না করলে কি হয়? এই দেশে এই ইতিহাস হয়েছে, গোটা দুনিয়ায় ইতিহাস হয়েছে। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক ৫-৭ বছর আগে যিনি অবসর নিচ্ছে, একেবারে হাস দলীয়, তাকে নির্বাচন কমিশনের পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। অতীতের যে নির্বাচন গেল ২৬ সালের ১২ ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই সম্পূর্ণ। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরা মানব। সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে, সেটা আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারে, তো ইন্ডিয়ার রাষ্ট্রপতি এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি নেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয়, সেটা ভিন্ন। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের ভালো না। সবকিছুকে আমরা ষড়যন্ত্র বলতে চাই না, আবার ষড়যন্ত্র যে নাই এটাও আমরা বলতে চাই। সব মিলাইয়েই আছে। বিএনপি ষড়যন্ত্রে কবলে পা দিবে কেন? বিএনপিও তো মজলুম। 15.5 বছর তারা কি জুলুমের শিকার হয় না? তো মজলুমের কষ্ট মজলুমই তো বুঝা হবে। আর শুধু এনসিপি, আমাদের সাথেও তো অনেক কিছু হয়েছে, আমরা এগুলো কিছুই চাই। আমরা চাই যে ফেসিবাদী আমলের সবকিছু কবরে চাপা পড়ে, নতুন একটা জাতির উত্থান। কিন্তু সরকার এখনো সেই পথে হাঁটছে না বলেই আমাদের কাছে স্পষ্ট। এটা আমার কথা। সরকারি দলের যিনি মহাসচিব, তিনি গত পরশুদিন কি রিমার্ক করেছেন, তিনি বলেছেন গত 4-5 মাস অর্থাৎ সরকার গঠনের পর কিছুই বদলে, এবং তিনি বলেছেন যে দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে, অর্থাৎ বেড়েছে। এ কথাগুলো আমরা বলে আসছিলাম, আর ওনারা অস্বীকার করছিলেন, এবং তিনি নিজেই বললেন। হ্যাঁ, তিনি বললেন যে আমি শুধু আশা দেখি তারেক রহমান সাহেবের কাছে, তিনি চেষ্টা করছেন। আমি কালকেও বলেছি, কিন্তু দলেরও প্রধান, সরকারেরও প্রধান, দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আর দেশকে পরিচালনা করার দায়িত্ব। তিনি প্রধানমন্ত্রী, শুধু ধানের শীষে যারা ভোট দিয়েছে তাদের, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরও তিনি প্রধানমন্ত্রী, যারা ভোট দিতে আসে নাই তাদেরও তিনি প্রধানমন্ত্রী। 100 ভাগ লোকটার ভোট দেয় প্রধানমন্ত্রী, সারা দেশের তাকে দায়িত্ব নিতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। স্বয়ং স্পিকার বলেছে, চাঁদাবাজি বন্ধ না করলে জাতির প্রভাবে অদূর ভবিষ্যতে বড় অসামাজিক সংকটের আশঙ্কা রয়েছে। আমাদের দেশ আবার চোরাবালিতে হারিয়ে যাক, অন্ধকার গলিতে ঘুরুন, এই ধরনের ছিল। এর তো ত্যাগে তো কুরবানি, এই চূড়ার সময় 1400 অথবা তার উল্টা মানুষ জীবন দিল, তাদের জীবনের কি কোনো মূল্য ছিল? এতগুলা মানুষ যে অন্ধ হয়ে গেল, তাদের জীবনের কোনো মূল্য নেই? পঙ্গু হয়ে গেল, তাদের জীবনের কোনো মূল্য নেই? তাদের ত্যাগের এই দাম এই জাতি দিবে না? এই জাতিকে দিতে হবে। আমরা এই প্রত্যাশাই একটা গণভোট পেয়েছিলাম, জাতিকে বদলানোর ভোট ছিল। গণভোটের ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দল আমরা একমত ছিল। তখন সরকারি দল বিরোধী দল ছিলাম না, তখন বিএনপি ছিল, জামাত ছিল, অন্যান্য দল ছিল, সবাই গণভোটের পক্ষে হঠাৎ করে তারা বদলে গেলেন। তারা 2/3 পাওয়ার পরে তারা চিন্তা করলেন এখন তো আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, এখন আর গণভোট মানলে আমাদের সমস্যা হবে, এটা মানার দরকার। ভোটকে, জনগণের রায়কে সম্মান না করলে কি হয়? এই দেশে এই ইতিহাস হয়েছে, গোটা দুনিয়ায় ইতিহাস হয়েছে। এটার পরিণতি খুবই ভয়ানক। আমরা এই জায়গা থেকে সর্বরাজ, আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন হলে বিশ্বাস করি, সমাজে একটা আমূল পরিবর্তন, যেই পরিবর্তনটা দেশবাসী